কি রামানুজ লক্ষণ, কোথায় গেল বীরত্ব তব? মন্ত্রপরি মারিয়েবে লতাবান, বন্দী হইয়া থাকো তপবনে। লক্ষণ শত্রুঘ্ন পরাজিত, অসংখ্য সৈন্য পরাজিত, ভগ্নদূত ছুটে চলল সেই দুঃসংবাদ বহন করে রামচন্দ্রকে জানালে। রামচন্দ্র তিনি ওই লক্ষণ শত্রুঘ্ন পরাজিত এটা জানতে পেরে অত্যন্ত মর্মাহত, এবং ভরতকে বললেন যে ভরত, তুই যা, তুই সৈন্যবাহিনী কিছু নিয়ে যা, এবং সেই বনবাসী বালকদের উপযুক্ত শিক্ষা দিয়ে সবাইকে মুক্ত করে নিয়ে আয়। ভরত গেলেন, তিনিও সেইভাবে পরাজয় বরণ করতে তিনি বাধ্য হলেন। পরে হনুমান আদি কিছু সৈন্য তারাও গেল, কিন্তু না, তারাও পরাস্ত হলো। পরে রামচন্দ্র স্থির সিদ্ধান্ত নিলেন আমাকেই যেতে হবে। তাই তিনি কি করলেন, তিনি সৈন্যদেরকে বললেন এবং মন্ত্রীবরকে ডেকে বললেন যে মন্ত্রীবর, না 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 না, আমাকেই যুদ্ধে যেতে হবে, আর এই অশ্বমুক্ত করতে না পারলে ওই যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই তোমরা সবাই প্রস্তুত হও, চলো সেই মহামুনি বাল্মীকির তপবনে। এইভাবে চলল সকলে, আর রাম সৈন্যগণ রাম জয়গান গাইছে, আর এদিকে মা কৌশল্যা। হঠাৎ করে থমকে দাঁড়ালেন রাম এবং সৈন্যদের বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি জননীদের প্রণাম করে আসি। শাস্ত্রে কি বলে জানো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গ তো দুর্লভ, সেই স্বর্গের চেয়ে বড় জননী যিনি, সেই জননীকে প্রণাম না করে যে শুভ কাজে যায় তার শুভ কাজ সফল হয় না। আজকে যেই বেড়া বাবু উনি মাকে মাথায় মণি করে রেখেছেন, কারণ তিনি ভগবান রামের নাম যাতে মানুষের কানে পৌঁছাতে পারে তার জন্য ব্যবস্থা নিয়েছেন। এই রামায়ণের অর্থ ব্যয়ভার বহন করেছেন। মাতৃভক্ত অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। অতএব সেই ছেলে কখনো কখনো কারো কাছে হার মানবে না, কখনো সে পিছিয়ে যাবে না, সব সময় এগিয়ে যাবে, এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে। যে মাকে শ্রদ্ধা করবে, মাকে যে সব সময় শ্রদ্ধার আসনে রাখবে, তার প্রমাণ আমাদের এই লবকুশ। রামচন্দ্র কত বড় যোদ্ধা, তিনিও হার মানতে বাধ্য হলেন ওই বালক আপন পুত্র লবকুশের হাতে। অটুট তাদের ওই মাতৃভক্তি ছিল বলে। তা রামচন্দ্র জানেন মাকে শ্রদ্ধা করলে কি লাভ হবে।